হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 39তম ভিডিও টিউটোরিয়াল হাজির হয়েছে। তো বন্ধুরা, এর আগে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদের প্রতি রইল আরও বহুগুণ বাড়িয়ে ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সামান্যতম উপকৃত হবে যদি আমার এই ভিডিওটি দেখার পরে, সেই ক্ষেত্রে চ্যানেলটি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতেছি। সেই ক্ষেত্রে আশা করি যারা শিক্ষার্থী তাদের অবশ্যই কাজে আসবে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রামে। তো এখানে 78 পৃষ্ঠায় কথা বলছি, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত। এখানে বলা হচ্ছে কি, প্রথমে এখানে 18 এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। তো আমাদের যদি কোনো একটা সংখ্যা দিয়ে বলে এর কতগুলো গুণনীয়ক আছে নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা 1 থেকে শুরু করে 18 পর্যন্ত লিখে ফেলবো। সাপোজ আমাদের 18 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে, এই জন্য আমরা যে কাজগুলো করব 1 থেকে শুরু করে 18 পর্যন্ত লিখে ফেলবো। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমরা ভাগ করব। 18কে 1 দিয়ে ভাগ করব, তারপরে 2 দিয়ে ভাগ করব, তারপরে 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে ভাগ করতে থাকবো। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, 18 গুণ হচ্ছে যদি 1 করি, মানে প্রথমে তো বলতেছে ভাগ করব, ভাগ করলে 18 গুণ 1 অর্থাৎ 18কে যদি 1 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে কি 18 1 18, তার মানে 18 আর 1 গুণ করলে পাবো 18। এই যে লক্ষ্য করো বন্ধুরা, 18 এখানে হচ্ছে 1 আর 18, এই দুইটা গুণ করে পাবো হচ্ছে 18। তদ্রূপ 2 এবং 9 এই দুইটা গুণ করে পাবো 18, কারণ 9 দুগুণে 18। 3 এবং যদি 18কে আমরা 3 দিয়ে ভাগ করি, লক্ষ্য করো বন্ধুরা, 18কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কত? 3 6 18, তার মানে একটা পাচ্ছি 3 আর একটা হচ্ছে 6, এটা হচ্ছে একটা জোড়া। 3 আর একটা 6 হচ্ছে একটা জোড়া, 3 6 হচ্ছে 18। পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো, যদি 3 আমরা পেয়ে গেলাম, এরপরে অর্থাৎ এই যে আমরা যে কয়টা পেলাম এই কয়টাই কিন্তু জোড়া। তাহলে প্রথম জোড়া হচ্ছে 1 এবং 18, এটা হচ্ছে একটা জোড়া। দ্বিতীয় জোড়া হচ্ছে কত? 2 এবং 9। তৃতীয় জোড়া হচ্ছে 3 এবং 6। এই যে জোড়া যে কয়টা পাওয়া গেল, এই কয়টাই কিন্তু মূলত 18 এর গুণনীয়ক। এর বাইরে 18 এর গুণনীয়ক কিংবা উৎপাদক আর কোনো কিছু নেই। তাহলে আমরা যখন কোনো একটা সংখ্যার গুণনীয়ক নির্ণয় করব, তখন যে কাজগুলো করব তাকে জোড়ায় জোড়া খোঁজ করব, অর্থাৎ কতগুলো জোড়া আছে, অর্থাৎ কোন দুইটা সংখ্যাকে গুণ করলে আমরা 18 পাচ্ছি সেটা দেখব। তাহলেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো যে এর গুণনীয়কগুলো কত। বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। তোমরা যে কাজটুকু করবে, আবার একটু বলছি, 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবে যে সংখ্যাটা লিখতেছো, তারপরে জোড়াগুলো খোঁজ করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো জোড়াগুলো খোঁজ করার জন্য তোমরা যখনই দেখো 1 আর 9 যখন চলে আসছো, 9 দুগুণে হচ্ছে 18, এরপরে আর এর পরবর্তীতে তোমরা খুঁজতে থাকবে জোড়া, যেই জোড়ায় যেখানে যে দেখবে শেষ আর হচ্ছে না। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এই যে এখানে হচ্ছে 3 6 18, এরপর যদি 4 যাও, তারপরে কি হয়, 4 দিয়ে যদি আমরা লিখি 4 5 20, 4 3 4 12, 4 4 16, 4 5 20, তার মানে 4 দিয়ে কিন্তু হচ্ছে না। যেহেতু 4 দিয়ে হচ্ছে না, পরবর্তীতে আর 5 দিয়ে হবে না। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এরকম, তোমরা এভাবে খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে এক মানে গুণনীয়ক নির্ণয় করো। সাপোজ আমাদেরকে দিল 7 এর গুণনীয়ক, তাহলে 7 আমরা কি করব? আমরা যেটুকু জেনে আসছি যে 7 এর গুণনীয়ক আমরা বাংলা এভাবে লিখবো। এই যে 18 এর গুণনীয়ক যেভাবে লেখা আছে, তোমরা এভাবে ছক করে লিখবে। সেটা লিখবে যে 7 এর গুণনীয়ক। তারপরে আমরা কি করব? 7 এর গুণনীয়ক কত হবে? 1 হবে, তারপর কমা দিয়ে 2 হবে, 3 হবে, এভাবে আমরা লিখতে থাকবো। যদিও এগুলো গুণনীয়ক কিনা আমরা জানি না, পরবর্তীতে আমরা গুণনীয়ক নির্ণয় করব। 3, তারপরে হচ্ছে 4, এভাবে লিখতে থাকবো, 5 6 এবং সর্বশেষে আসতেছে 7। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন দেখবো, যাচাই করব যে কোনটা গুণনীয়ক। আমরা এখন জোড়াগুলো খোঁজ করব, কারণ 7কে 7, 7-এর সাথে 1 যদি গুণ করি তাহলে পাচ্ছি 7 1 7। এর বাইরে কিন্তু আর কোনো কিছু নেই। বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি 2 দিয়ে 7কে ভাগ করি তাহলেও কিন্তু হচ্ছে না। 3 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলেও কিন্তু পূর্ণ কোনো সংখ্যা পাচ্ছি না। 4 দিয়ে যদি ভাগ করি তাহলেও হবে না, 5 দিয়ে ভাগ করলেও হচ্ছে না, এবং 6 দিয়ে ভাগ করলেও হচ্ছে না। তার মানে 7 এর গুণনীয়ক যে 2টা পাচ্ছি, শুধুমাত্র 1 এবং 7, এছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 9 এর ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, তোমরা লিখে ফেলবে কি 1 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবে। বন্ধুরা লক্ষ্য করো, এর গুণনীয়ক আমরা একদম শুরু এবং একদম শেষ এই দুইটা হবেই। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে 1 আর ওই সংখ্যাটা গুণ করলে তো ওই সংখ্যাটাই পাচ্ছে, তার মানে এই দুইটা তো গুণনীয়ক হবেই। যে কোনো সংখ্যার কমপক্ষে এই দুইটা গুণনীয়ক হবে। এবং এছাড়া আর কোনগুলো হয়? বন্ধুরা লক্ষ্য করো, 9কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ভগ্নাংশ আসে, তার মানে এটা হবে না। যে ভাগ যাচ্ছে না মানে হচ্ছে যে আমরা যদি ভাগ করি তাহলে 4.5 পাবো। 4.5 দুগুণে হচ্ছে 9,
কিন্তু আমরা তো ভগ্নাংশ পেলে হবে না, পূর্ণ সংখ্যা পেতে হবে। তার মানে 2 হিসাবে আসবে না। 3 তিরিকা 9, 3 গুণ 3, তার মানে আমরা 3 গুণ 3, 3 তিরিকা 9। তাহলে এইটা হচ্ছে একটা জোড়া আছে 3, এর সাথে কিন্তু আরেকটা 3 হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? সেই ক্ষেত্রে আমরা এই 3টাকেও মার্ক করে রাখবো, কারণ 3 গুণ 3 এই সংখ্যাটা 3 তিরিকা হচ্ছে 9। এখন বন্ধুরা লক্ষ্য করো, 4 দিয়ে কিন্তু হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, এগুলো কিন্তু হচ্ছে না। তার মানে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে কিন্তু 2টা হবে, অর্থাৎ যে জোড়াগুলো আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে পাচ্ছি 1, আরেকটা হচ্ছে 9, এবং মাঝখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3, অর্থাৎ 3 গুণ 3। এখন আমরা যেহেতু 3 হচ্ছে একটা গুণনীয়ক, এবং আমরা 3-এর একটা গুণনীয়ক লিখব, শুধুমাত্র 3 লিখলে হবে। অর্থাৎ গুণনীয়ক যেটা আমাদের তো সংখ্যাগুলো নির্ণয় করতে হবে যে কয়টা গুণনীয়ক, সেই ক্ষেত্রে এর গুণনীয়ক হচ্ছে 3টা, অর্থাৎ 1, 3 এবং 9। বন্ধুরা আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো। বন্ধুরা আমরা এখন 10-এর গুণনীয়কগুলো দেখব। লক্ষ্য করো, আমরা যে কাজটুকু করেছি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত লিখে রেখেছি। তারপরে 1 এবং 10 এই দুটো তো হবে, এই জন্য মার্ক করে রেখেছি। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 2 হবে একটা, আরেকটা হচ্ছে 5। এখন যখন আমরা অর্ধেক পর্যন্ত চলে গেলাম এবং 5 দুগুণে হচ্ছে 10, এবং বাকিগুলো লক্ষ্য করে দেখি 3-এর সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু 10 হচ্ছে না, 4-এর সাথে গুণ করলেও 10 হচ্ছে না। অর্ধেক পর্যন্ত চলে এসেছি, তার মানে মোটামুটি বলা যায় যে আর লাগবে না, আমাদের এখানে এসে থেমে যাবে। তার মানে আমাদের উৎপাদকগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2, 5 এবং 10। তো বন্ধুরা লক্ষ্য করো, 24-এর গুণনীয়ক নির্ণয় করার জন্য আমরা 1 থেকে 24 পর্যন্ত লিখে রেখেছি। তারপরে 1 আর 24 এই দুইটা কিন্তু হবেই। তারপরে বন্ধুরা 2 দিয়ে যদি 24কে ভাগ করি, 12 দুগুণে 24, অর্থাৎ একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 12। 3 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 3 8 24, 3 একটা আরেকটা হচ্ছে 8, এই দুইটা হচ্ছে একটা জোড়া। তারপর বন্ধুরা 4 দিয়ে যদি 24কে ভাগ করি, 4 6 হচ্ছে 24। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, 5 দিয়ে কিন্তু 24কে ভাগ যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে না, অর্থাৎ 11 দিয়ে যাচ্ছে না। এরপরে আমরা অর্ধেক পর্যন্ত চলে আসব, কারণ 24-এর অর্ধেক হচ্ছে 12 পর্যন্ত চলে আসলাম, অর্থাৎ এই পর্যন্ত এসে দেখলাম যে না, আর যাচ্ছে না। তার মানে আমাদের বাকিগুলো আর চেক করার দরকার নেই, আমরা আর চেক না করলেও হবে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক বন্ধুরা, তার মানে আমরা মোটামুটি জেনে ফেললাম যে এখন 24-এর লসাগু, 24-এর গুণনীয়ক কোনগুলো। 24-এর গুণনীয়ক হচ্ছে, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 24, আরেকটা হচ্ছে 2, মানে 1 আর 24 মিলে হচ্ছে এক জোড়া, 2 আর 12 মিলে হচ্ছে এক জোড়া, 3 এবং 8 এই দুটো মিলে হচ্ছে এক জোড়া, 4 এবং 6 এই দুইটা মিলে হচ্ছে এক জোড়া। তাহলে বন্ধুরা লক্ষ্য করো কতটি, 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট উৎপাদক হচ্ছে 8টি, এবং সেই 8টি একটি হচ্ছে 1, দ্বিতীয়টি 24, তৃতীয়টি 2, তারপর হচ্ছে 12, তারপরে 3 8 4 এবং 6। আমরা জোড়াগুলোকে পাশাপাশি লিখেছি। তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা 36-এর গুণনীয়কগুলো দেখব। 36-এর গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য আমরা আবার 1 থেকে 36 পর্যন্ত লিখে ফেলবো, তারপরে আবার সেটার এভাবে জোড়া নির্ণয় করব। তো বন্ধুরা আমরা এখন 36-এর গুণনীয়কগুলো নির্ণয় করব, যে কাজটুকু করে রেখেছি 1 থেকে 36 পর্যন্ত লিখেছি। তারপরে এখন 1 আর 36 এই দুইটা তো গুণনীয়ক হবেই। এরপরে বন্ধুরা 36কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 দুগুণে 36, 3 দিয়ে যদি ভাগ করি বন্ধুরা লক্ষ্য করো, 3 বন্ধুরা 3 এবং এই যে এখানে লক্ষ্য করো 3 12 হচ্ছে 36, 3 এবং 12কে দাগ দিয়েছি। 4 দিয়ে যদি ভাগ করি, 4 9 হচ্ছে 36, মানে 4 আর এই হচ্ছে 9, 4 9 হচ্ছে 36। 5 দিয়ে কিন্তু 36কে ভাগ যায় না, কারণ 5 5 25, 5 6 হচ্ছে 30, 5 7 35, এই জন্য হচ্ছে না 5 দিয়ে। 6 দিয়ে যদি ভাগ করি, 6 গুণ 6, 6 6 হচ্ছে কিন্তু 36 বন্ধুরা, 6 6 হচ্ছে 36। এখন 7 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না বন্ধুরা, অর্থাৎ 7 দিয়ে যদি 36কে আমরা ভাগ করি তাহলে কিন্তু ভাগ হবে না। 8 দিয়ে যদি ভাগ করি সেটাও হচ্ছে না। তো এইভাবে পরবর্তী কোনো সংখ্যা দিয়ে তোমরা দেখতে পারো যে ভাগ কিন্তু হবে না। 10 দিয়ে চেষ্টা করে দেখো, হবে না। 11 দিয়ে হবে না। তো বন্ধুরা অর্থাৎ তাহলে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 36, একটা হচ্ছে আরেকটা, মানে এটা হচ্ছে একটা জোড়া, আরেকটা জোড়া হচ্ছে 2, এবং 2 এর সাথে হচ্ছে 18, তারপরে 3 3 এর সাথে আসতেছে হচ্ছে 12, 4 4 এর সাথে আসতেছে হচ্ছে 9, এবং 6 এই দুইটা 6 মিলে হচ্ছে একটা জোড়া। কিন্তু আমরা শুধুমাত্র 6কে এখানে হিসাব করব। তাহলে কয়টা পাওয়া যাচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া মানে হচ্ছে 8টা, এবং এখানে 6 হচ্ছে একটা, তার মানে মোট 9টা আমরা পাচ্ছি।
তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। বন্ধুরা এখন 3 লক্ষ্য করো, বলা হচ্ছে যে আমাকে 12টি লজেন্স এবং 18টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে? তো বন্ধুরা এইটা কিভাবে করতে পারি আমরা এখন যেহেতু ভাগ করতে হবে, তাহলে লক্ষ্য করো, যদি আমাদের একটি প্লেট থাকে তাহলে আমরা তাতে 12টি লজেন্স এবং 18টি চকলেট রাখতে পারি। যদি আমাদের কাছে 2টি প্লেট থাকে তাহলে প্রতিটিতে 6টি লজেন্স ও 9টি চকলেট রাখতে পারি। এটি গুণনীয়ক সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা 12 ও 18 এর গুণনীয়কগুলো নির্ণয় করি। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো এখানে যেটা বলেছে যে যদি আমাদের একটি প্লেট থাকে তাহলে আমরা যে কয়টি আছে অর্থাৎ 12টি লজেন্স এবং 18টি চকলেট রাখতে পারবো একটা প্লেট থাকলে। আর যদি 2টা প্লেট থাকে তাহলে 2 ভাগ করে দিব। তো যখন ভাগ করে দিব তার মানে এটা হচ্ছে গুণনীয়কের একটা বিষয়। তো ঠিক এরকম তার মানে আমরা যে কতগুলো ভাগ করা যায় এই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব 12 এবং 18 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তো বন্ধুরা লক্ষ্য করো, 12 এর যে গুণনীয়ক, এর গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য যে কাজটুকু করেছে 1 থেকে 12 পর্যন্ত লেখা হয়েছে। তারপরে গুণনীয়কগুলো জোড়া জোড়া যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে লাল মার্ক করেছি। 18 এর গুণনীয়ক ঠিক একইভাবে নির্ণয় করা হয়েছে। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে যেই গুণনীয়কগুলো মিল আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখানে বন্ধুরা লক্ষ্য করো, 1 মিল আছে অর্থাৎ 2 দিকেই আছে, তার মানে 1 এই গুণনীয়কটা হচ্ছে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। তারপরে 2 এই যে গুণনীয়কটা এটা 12 এবং 18 সাধারণ গুণনীয়ক। 3 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। এই পর্যন্ত পেলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, আবার মিল আছে হচ্ছে 6ও 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে যেটা বলেছে যে সংখ্যাগুলো 12 এবং 18 উভয়েরই গুণনীয়ক তাদেরকে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক বলে। তাহলে সাধারণ গুণনীয়ক কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এখন বন্ধুরা লক্ষ্য করো, 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 এবং 6, যেটা উপর থেকে কিছুক্ষণ আগে দেখে আসলাম। এখন এখানে গুণনীয়কগুলো লিখে ফেলেছে। 12 এর গুণনীয়ক এই বৃত্তে লিখেছে এবং 18 এর গুণনীয়ক এই বৃত্তে লিখেছে, এবং এই যে 1 2 3 এবং 6 এটা হচ্ছে সাধারণ বলতে হচ্ছে যেটা 12 এরও গুণনীয়ক এবং 18 এরও গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? গরিষ্ঠ একটা হচ্ছে গসাগু। আমরা এখান থেকে গসাগু নির্ণয় করতে পারবো, গসাগু। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন বন্ধুরা 12 এবং 18 এর গসাগু হলো সর্বোচ্চ বা সর্ববৃহৎ যে গুণনীয়কটা আছে সেইটা হচ্ছে আমাদের এই গসাগু হবে। তো এখন এইখানে আমরা যেটা নির্ণয় করলাম এর ভিতরে অর্থাৎ 1 2 3 এবং 6 এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতরে সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক যেটা সেটাই হচ্ছে গসাগু। তো বন্ধুরা 2 বা ততোধিক সংখ্যার ভিতরে যেই সংখ্যাটা হচ্ছে আমরা যখন গসাগু নির্ণয় করব কতগুলো সংখ্যার গসাগু, সেই কতগুলো সংখ্যার গসাগু হবে যে এদের যে গুণনীয়কগুলো হবে সাধারণ গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতরে সর্ববৃহৎ যে গুণনীয়কটা থাকবে, সর্ববৃহৎ যে সাধারণ গুণনীয়কটা থাকবে সেটাই কিন্তু গসাগু। তো এখানে সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6, এই জন্য 12 এবং 18 এর সাধারণ মানে সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক 6, এই জন্য বলবো 18 ও 12 এর গসাগু হচ্ছে 6। তো বন্ধুরা আশা রাখতেছি যে বুঝতে পারতেছো, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। বন্ধুরা 4 লক্ষ্য করো, এখানে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে 12 ও 36 এর গুণনীয়ক নির্ণয় করি। এইটার গুণনীয়ক নির্ণয় করার আমরা একটা নতুন একটা পদ্ধতি দেখব। এখানে তো আমরা প্রথমে সাধারণ গুণনীয়ক মানে 1 থেকে 24 পর্যন্ত লিখব, তারপর আমরা জোড়াগুলো খুঁজে বের করব। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে যে গুণনীয়ক নির্ণয় করার, সাধারণ গুণনীয়ক নির্ণয় করার একটা পদ্ধতি। সাধারণ গুণনীয়ক নির্ণয় করে সেখান থেকে সর্ববৃহৎ যে গুণনীয়কটা পাবো, সাধারণ গুণনীয়কটা পাবো, সর্ববৃহৎ যে সাধারণ গুণনীয়কটা পাবো সেটাই হবে এই সংখ্যা দুইটির গসাগু। আমরা এখন 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তো সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে 24 এর গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলবো, 36 এর গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলবো, এবং যেগুলো সাধারণ উভয় জায়গাতেই আছে, যেমন 1 2 জায়গাতেই আছে, 2 2 জায়গাতেই আছে, 3 2 জায়গাতেই আছে, 4 2 জায়গাতেই আছে, 6 2 জায়গাতেই আছে, 12 2 জায়গাতেই আছে, এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন বন্ধুরা লক্ষ্য করো, 12 এবং 36 এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 এবং 12। দুইটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু।
তাহলে 24 ও 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হচ্ছে 12, অর্থাৎ 24 এবং 36-এর গসাগু হচ্ছে 12। তো বন্ধুরা এরপরে বন্ধুরা লক্ষ্য করো যে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করি। তো এই ক্ষেত্রে প্রথমে যদি গুণনীয়ক নির্ণয় করতে বলে, সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? সেই ক্ষেত্রে আমরা 1 থেকে শুরু করে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা লিখে ফেলবো। তারপর আমরা জোড়াগুলো নির্ণয় করব। জোড়াগুলো নির্ণয় করে সেখান থেকে আমরা গুণনীয়কগুলো নির্ণয় করতে পারবো। এবং দুইটা সংখ্যার ভিতরে, যেমন 4 এবং 15, এই দুইটা সংখ্যা যদি দেয়া থাকে তাহলে তাদের ভিতরে যেটা কমন বা মিল আছে সেই গুণনীয়কগুলো আলাদা করব। তাহলে আমরা সেই গুণনীয়কগুলো থেকে যেটা সবচেয়ে বড় সেইটাই হবে হচ্ছে আমাদের গসাগু। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে 4-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2 এবং 4, 15-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5 এবং 15। এখন সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1, আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখন যেহেতু 1 এবং সর্ববৃহৎও এখানে একই হবে, কারণ অন্য কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে 1-এর এই ক্ষেত্রে 4 এবং 15-এর গসাগু হবে হচ্ছে 1। আচ্ছা, সংখ্যা দুইটির একমাত্র সাধারণ গুণনীয়ক হলো 1। বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই যে দুইটা সংখ্যা যেটা দেওয়া আছে 4 এবং 15, এর একমাত্র গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, সুতরাং এদের গসাগুও একই হবে। তো বন্ধুরা এরপরে আমরা পরের অংশ চলে যাচ্ছি। এই যে 29, 9 এবং 27, এই দুইটার ক্ষেত্রে কি করেছে? 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3 এবং 9, 27-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9, এগুলো হচ্ছে 27-এর গুণনীয়ক। তো এখন এই যে 27-এর গুণনীয়কগুলো পেলে এগুলো হচ্ছে কমন গুণনীয়ক। বন্ধুরা লাল কালি দিয়ে যে এগুলো লিখে রেখেছে এগুলো হচ্ছে কমন গুণনীয়ক। এই কমন গুণনীয়কগুলোর ভিতরে সর্ববৃহৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 9। কমন বলতে মিল যেগুলো, যে সর্ববৃহৎ যেটা সেটা হচ্ছে 9। তার মানে এই 9 এবং 27 এর গসাগু হচ্ছে 9। তো এইভাবে আমরা নতুন আরেকটা পদ্ধতি এখন লক্ষ্য করতেছি বন্ধুরা। আমরা এই পদ্ধতিতে দেখব, এখানে যেটা বলেছে সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো এবং গসাগু নির্ণয় করো। তো আমরা এখান থেকে সাধারণ গুণনীয়ক যখন নির্ণয় করতে বলবে তখন তো সেটা আগের যে নিয়মগুলো আমরা দেখে এসেছি সেই নিয়ম থেকে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করব। নির্ণয় করে সর্ববৃহৎ যে গুণনীয়কটা পাবো সেটাই কিন্তু গসাগু। তো আমরা এখানে বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখানে যদি 12 এবং 20-এর নির্ণয় করতে চাই সেটা আমরা সেই প্রসেসে দেখব। প্রথমে 12-কে আমরা কি করব, এখানে লিখব যে 12-এর গুণনীয়কগুলো হলো, প্রথমে হবে 1 থেকে আমরা 12 পর্যন্ত লিখে ফেলবো, 1, 2, 3 এভাবে লিখে ফেলবো। বন্ধুরা আমরা এখন 12 এবং 20-এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতেছি এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করব। সেটা কিভাবে করতে পারি? আমরা সাধারণ গুণনীয়ক করার জন্য 12-এর প্রথমে সাধারণ না, প্রথমে হচ্ছে গুণনীয়কগুলো নির্ণয় করব। তো এই গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য 1 থেকে 12 পর্যন্ত লিখে রাখবো। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে 1 থেকে 12 পর্যন্ত লেখার পরে যেগুলো গুণনীয়ক সেগুলোকে যদি মার্ক করি তাহলে সেগুলো মার্ক করে 1 পাচ্ছি একটা, 1 আর 12 হবে একটা গুণনীয়ক, এক জোড়া, আর 2 আর হচ্ছে হবে 6, কারণ 6 দুগুণে 12, 3 আর 4, 3 4 হচ্ছে 12, এভাবে মার্ক করে রাখা হয়েছে বন্ধুরা সবুজ কালার দিয়ে, তোমরা দেখো। তো এরপরে এই পর্যন্ত হচ্ছে, অর্থাৎ 1, 2, 3, 4, 6 এবং 12 এগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। এখন 12-এর গুণনীয়ক হচ্ছে এই কয়েকটা, আর 20-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10 এবং 20। কেন 1 হবে? কারণ প্রথমটা এবং শেষটা এই দুইটা তো হবেই। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, 20-কে যদি 2 দিয়ে ভাগ করি তারপরে 10 হচ্ছে, তার মানে 2 হবে একটা, আরেকটা হবে 10। এরপরে 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, 4 দিয়ে যদি ভাগ করি 4 5 হচ্ছে 20, এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে 6 দিয়ে কিন্তু 20-এ ভাগ যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, এই পর্যন্ত আর যাচ্ছে না, অর্থাৎ অর্ধেক পর্যন্ত চলে আসছে, আমাদের আর হিসাবের দরকার নেই। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন যেগুলো হচ্ছে আমরা গুণনীয়কগুলো পেলাম সেগুলো নীল কালার দিয়ে রেখেছে। এখন সাধারণ গুণনীয়কগুলো কিভাবে নির্ণয় করব? তো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য, অর্থাৎ দুইটাই আছে সেটা হচ্ছে 1 হচ্ছে 2 জায়গায় আছে, আমি নিচে 2টা ডাবল দাগ দিয়ে রেখেছি, কিন্তু আমাদের বইতে দেখবে যে মার্ক করা আছে, রাউন্ড দেওয়া আছে, আমরা সেভাবেই রাউন্ড দিব। তো এখানে আমি রাউন্ড না দিয়ে মার্ক করে রেখেছি, নিচে দাগ দিয়েছি। তো 1 এবং 1 এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 2 জায়গায় আছে। 2 এটাও হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 2 জায়গাতেই আছে। 3 কিন্তু এক জায়গাতে আছে, 12-তে আছে, 3-এ 20-এ নেই। 4 কিন্তু 2 জায়গাতে আছে। বন্ধুরা লক্ষ্য করো, 4 12-এর ভিতরেও আছে, 3-এর ভিতরেও, 20-এর ভিতরেও আছে, কিন্তু এর পরবর্তীতে আর নেই। এর পরবর্তীতে 6 নেই, 5 নেই, এই যে 10, এগুলো কোথাও আর মিল নেই। তার মানে 4 পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ। অতএব সেই ক্ষেত্রে সাধারণ যে গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কগুলো হচ্ছে 1, 2 এবং 4।
আর সর্বোচ্চ বা সর্ববৃহৎ বা বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 4, অতএব গসাগু হলো 4। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এখন আমাদের এইটা হলো কিনা আমরা পরবর্তীতে একটা টেস্ট করব, যেটা হলো কিনা আমরা সেটা পরে একটু দেখতেছি। বন্ধুরা আমরা যেভাবে নির্ণয় করলাম এখন এটা হলো কিনা আমরা একটু টেস্ট করে দেখি, একটা টেস্ট প্রসেস। এবং এই যে এখন যে সিস্টেমটা করতেছি এটা হচ্ছে গসাগু নির্ণয়ের নতুন একটা পদ্ধতি তোমাদের জন্য, কারণ তোমরা এর আগে গসাগু যেভাবে দেখে এসেছো সর্ববৃহৎ সাধারণ গুণনীয়কটা নির্ণয় করেছ, সেখান থেকে গসাগু পেয়েছে। আর এখান থেকে আমরা এখন যে কাজটুকু করব, আমাদের যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে গেলে আমরা যে কাজটুকু করব, যে কোনো একটা মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। তো ভাগ যদি করি, অর্থাৎ 12 দিয়ে যদি 20কে ভাগ করি তার মানে হচ্ছে 12কে 12। এখন যদি ভাগ করি তাহলে 20-এর থেকে যদি 12 চলে যায় থাকবে হচ্ছে 8। এই অবস্থায় অর্থাৎ যখন একটা অবশিষ্ট থেকে গেল, তারপরে আমরা কি করব, সেই অবশিষ্ট যেটা থেকে গেল সেটাকে দিয়ে আবার এখানে যেই সংখ্যা দিয়ে ভাগ করেছি তাকে ভাগ করব। অর্থাৎ 12কে আবার ভাগ করতেছি। বন্ধুরা 8 দিয়ে যদি আবার 12কে ভাগ করি তার মানে 8কে হচ্ছে 8। তার মানে এখন এখানে থাকতেছে 4, অবশিষ্ট থাকতেছে 4। এখন আবার সেম প্রসেস, আবার কি করব, এই 4 দিয়ে ভাগ করব পরবর্তী উপরে যে ভাজকটা ছিল সেটা দিয়ে। অর্থাৎ পরে উপরে ছিল কত, 8 দিয়ে ভাগ করেছি, সেই 8কে দিয়ে এখন 8কে আবার ভাগ করব। তাহলে 4 দুগুণে হচ্ছে 8, তার মানে ভাগশেষ হচ্ছে 0। এখন এই ক্ষেত্রে আমাদের এই গসাগু হবে হচ্ছে এই যে 4, অর্থাৎ আমরা সর্বশেষ যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাই হচ্ছে গসাগু। তো বন্ধুরা এখানে আমরা 12 এবং 20-এর গসাগু পাচ্ছি কিন্তু 4, এবং আমরা যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে সেখান থেকে সর্ববৃহৎ যে সাধারণ গুণনীয়কটা ছিল সেটাই হচ্ছে কিন্তু গসাগু। সেখানেও দেখে এসেছি যে 4 এবং এখানেও পেলাম 4, তার মানে আমাদের যে নিয়মটা যেটা করেছি সেটা সঠিক হয়েছে। তো বন্ধুরা এটা তো আমরা এইভাবে বলতে পারলাম। আর যখন আমাদেরকে শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বলবে তখন কিন্তু আমরা এই প্রসেসে যাব। এখন যে প্রসেসটা দেখাচ্ছি, শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বললে আমরা এই প্রসেসে আগাবো, তখন কিন্তু আর সাধারণ গুণনীয়ক নির্ণয় করে আর ওভাবে দেখানোর দরকার নেই। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো, এবং পরবর্তীতে কিন্তু আমাদের এই সিস্টেমটাই কাজে লাগবে। এখন আমরা যেটা দেখাচ্ছি, তোমরা এখন 4-এ আছো, যখন 5-এ বা আর একটু বড় ক্লাসে উঠবে তখন এই সিস্টেমটাই, অর্থাৎ আমাদের গসাগু নির্ণয় করার পদ্ধতি কিন্তু এইটাই। তো বন্ধুরা আমরা এখন পরের অঙ্কটি দেখতেছি। বন্ধুরা আমরা এখন 6 নম্বর অঙ্কটি করতেছি, একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র গসাগু নির্ণয় করতেছি এখানে। তো পরীক্ষায় এরকম আসে যে শুধুমাত্র গসাগু নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিভাবে করব আমি সেটুকু একটু দেখাচ্ছি। আর গরিষ্ঠ এখানে যদি বলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 12-এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে, 36-এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে, মানে 60-এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে, সেখান থেকে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে, তারপরে সর্ববৃহৎ যে সাধারণ গুণনীয়কটা আসবে সেটাই কিন্তু হবে গসাগু। আর আরেকটা পদ্ধতি যেটা আছে, অর্থাৎ 3টা সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করব, এখানে যে 3টা সংখ্যা আছে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করব। সবচেয়ে ছোট এখানে হচ্ছে 12। তো 12 দিয়ে প্রথমে বন্ধুরা 12 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে আমরা ভাগ করব। 12 দিয়ে আমরা 36কে ভাগ করতেছি আগের নিয়ম অনুযায়ী, কিছুক্ষণ আগে যেটা দেখলাম। তার মানে 12 দুগুণে 24, 3 12 হচ্ছে কিন্তু বন্ধুরা 36। 3 12 কত, 3 12 হচ্ছে 36। তার মানে এখানে আমাদের থেকে গেল কত, 12। এখন এই যে 36 এবং 12 এই দুইটার গসাগু হচ্ছে কিন্তু 12। এখন এখান থেকে পেলাম 12। এই 12 দিয়ে আবার যে সংখ্যাটা থেকে যাবে আমাদের ছিল হচ্ছে 60, এই 60কে ভাগ করব আগের নিয়মে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, 12 5 12 হচ্ছে 60, 5 12 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 12 হচ্ছে 60। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের গসাগুটা হচ্ছে 60 হবে, গসাগুটা হবে কত, 12। বন্ধুরা আমরা এখন 12 36 এবং 60 এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করে গসাগু নির্ণয় করতেছি, লক্ষ্য করো। তো সেটা করার জন্য আমরা এখানে চলে আসছি যে 12 যেটা, তো 12 এর গুণনীয়কগুলো নির্ণয় করেছি। প্রথমে 12কে আমরা 1 থেকে 12 পর্যন্ত লিখে রেখেছি, তারপরে এর যে গুণনীয়কগুলো সেগুলো নির্ণয় করেছি। তো এর গুণনীয়কগুলো হচ্ছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 12, কারণ 12 গুণ 1 তার মানে সেটাও 12। 2 গুণ 6, 6 দুগুণে 12, এটা হচ্ছে 12 এর গুণনীয়ক দুইটা। তারপরে 3 গুণ 4, 3 4 হচ্ছে 12, এটাও 12 এর গুণনীয়ক। এখন বন্ধুরা লক্ষ্য করো, সবুজ কালার দিয়ে যে উপরে কালার দিয়ে আছে যে 12 এর যে গুণনীয়কগুলো সেগুলো সবুজ কালারে আছে, লক্ষ্য করো। এখন নিচে 36 যেখানে আছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে তো 36 আমি যেটা দেখাচ্ছি যে 36-এর কথা বলছি, এখানে 36। তো 36-এর জন্য আমি জাস্ট বোঝানোর জন্য এখানে এই মার্কটা দিলাম
তো এই যে 36, এখন আমরা 36-এর কথা বলছি বন্ধুরা। তো এই 36-এর গুণনীয়কগুলো কিভাবে নির্ণয় করব? তো 36-এর গুণনীয়কগুলো 1 থেকে তো 36 পর্যন্ত লেখার কথা ছিল, কিন্তু আমরা এখানে লিখিনি এই জন্য যে আমরা তো সাধারণ গুণনীয়কগুলো বের করব। তো তিনটারই সাধারণ গুণনীয়ক যখন বের করতে যাব, তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা উপরে সর্বোচ্চ যে গুণিতকটা পেয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে 12। তো এখান থেকে 36 থেকে আমরা যে গুণনীয়কগুলো পাবো সেটা সবচেয়ে শেষে যেটা হবে সেটা হচ্ছে 12, কারণ 12-র পরের যে গুণনীয়কগুলো আসবে সেগুলো তার সাধারণ হবে না, সেগুলো গুণনীয়ক হতে পারে, 36-এর গুণনীয়ক হবে কিন্তু সাধারণ হবে না, কারণ বুঝতে পারতেছো নিশ্চয়ই, আশা করি সাধারণ হবে না এই জন্য যে সেটা তো 12-এরও হতে হবে, 36-এরও হতে হবে, 60-এরও হতে হবে। তাহলে 1 আর 36 এই দুইটা গুণ করলে হবে হচ্ছে দুইটাই হচ্ছে 36-এর গুণনীয়ক, কিন্তু 1 লিখলাম, 36 এখানে লিখিনি, কারণ 36টা কিন্তু 12-এর জন্য সাধারণ গুণনীয়ক হবে না। তো বন্ধুরা 2, 18 দুগুণে হচ্ছে 36, 2 লিখলাম কিন্তু 18 এখানে লেখা হয়নি, কারণ কি 18টা কিন্তু 12-এর গুণনীয়ক না, অর্থাৎ এটা সাধারণ হবে না। তারপরে 3 বন্ধুরা লক্ষ্য করো, 3 12 হচ্ছে 36, অর্থাৎ 3 এর সাথে যদি আমরা গুণ করি 12, আমি 12 লিখে ফেললাম, 3 12 হচ্ছে 36। এরপরে বন্ধুরা লক্ষ্য করো 4 9 হচ্ছে 36, 4 আর 4কে যদি 36কে যদি 9 দিয়ে 4 দিয়ে ভাগ করি, 4 9 হচ্ছে 36, সেজন্য লিখলাম 4 এবং আরেকটা হচ্ছে 9, এবং 6 দিয়ে যদি 36কে ভাগ করি, তার মানে 6 6 36, তার মানে 6টাও হচ্ছে 36-এর একটা সাধারণ, মানে 36-এর একটা গুণনীয়ক বা উৎপাদক। এখন এই যে 6 লিখলাম, এই 6ও কিন্তু উপরে আছে, লক্ষ্য করো 6 উপরে আছে, 4 উপরে আছে, 3ও উপরে আছে, উপরে বলতে 12-এর এটা একটা গুণনীয়ক, 1 উপরে আছে এবং 2ও উপরে আছে, আর 12 তো আছেই। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো 9ও কিন্তু উপরে আছে, এই যে 9 যদি এখানে দাগ দেওয়া হয়নি, 9 কিন্তু উপরে আছে। তো 9 উপরে থাকলে কি হবে, 9 কিন্তু আবার শেষে নেই, 9 কিন্তু আবার 60-এর ভিতরে নেই, তো এই জন্য এটা কিন্তু সাধারণ গুণনীয়ক হয়নি। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা এইটুকু পেলাম, এর পরবর্তীতে আমরা 60-এর জন্য যেটা পাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। 60-এর জন্য 60 গুণ 1 এটা তো হবে, এখন 60টা লেখা হয়নি এই কারণে, কারণ 60টা কিন্তু 12 এবং 36 এর গুণনীয়ক না, তাহলে 60টা বাদ গেছে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো 30 দুগুণে হচ্ছে 60, মানে 2 হবে একটা, আরেকটা হচ্ছে 30 দুগুণে হচ্ছে 60, তার মানে এখানে 30টা লেখা হয়নি, কারণ 30 কিন্তু 60-এর গুণনীয়ক, কিন্তু 36 এবং 12-এর গুণনীয়ক না, এজন্য এটা কিন্তু সাধারণ গুণনীয়ক হবে না। তারপর বন্ধুরা লক্ষ্য করো 3 20 হচ্ছে 60, এখানে আমরা 20 লিখিনি, কেন লিখিনি, কারণ 20টা কিন্তু সাধারণ গুণনীয়ক না, মানে সাধারণ গুণনীয়ক না বলতে 36-এর এবং 12-এর নেই। 4 এখানে লেখা হয়েছে, 4 15 হচ্ছে 60, 4 লিখলাম, 15 কিন্তু লেখা হয়নি। এর বন্ধুরা লক্ষ্য করো 5 12 হচ্ছে 60, 5 লিখলাম, 12 লিখলাম, 5 12 হচ্ছে 60। এখন 5 যদিও এখানে লিখেছি, কিন্তু লক্ষ্য করো উপরে কিন্তু 5 নেই, এবং একদম উপরে 5 আছে, কিন্তু 36-এর জন্য 5 হবে না। তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো 6 হচ্ছে কত, 6 10 হচ্ছে 60, শুধুমাত্র 6 লিখলাম, 10 লিখলাম না, কারণ উপরে কিন্তু 36-এর জন্য কিন্তু 10 নেই বন্ধুরা। তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা যেহেতু 12ই শেষ, অর্থাৎ 6 6 পেয়েছি, এরপরে যদি 7 আসি, 7-এর জন্য 7 7 49 বা 7 8 56 এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ 7 দিয়ে, মানে আমরা যদি 7 দিয়ে 60কে ভাগ করি তাহলে গুণনীয়ক পাবো না, তারপর 8 দিয়ে যদি ভাগ করি সেখানেও পাবো না, 9 দিয়ে যদি ভাগ করি সেখানেও পাবো না, 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, কিন্তু 10 তো আমরা সেটা একটা নিয়ে ফেলেছি, কারণ হচ্ছে 6 10 60, আর 10টা কিন্তু এখানে বসাইনি। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। এখন আমরা সাধারণ গুণনীয়ক যেগুলো পেলাম, একটা হচ্ছে 1 পেলাম, সব জায়গায় 1 আছে, একটা হচ্ছে পেলাম 2, সব জায়গায় 2 আছে, একটা পেলাম হচ্ছে 3, কারণ সব জায়গায় 3 আছে, একটা পেলাম 4, সব জায়গায় 4 আছে, একটা পেলাম হচ্ছে 6, কারণ সব জায়গাতেই 6 আছে, আরেকটা পেলাম হচ্ছে 12, কারণ সব জায়গাতেই 12 আছে। তার মানে এর ভিতরে সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু বন্ধুরা 12, সবচেয়ে বড় যেটা সেটা কত, সবচেয়ে বড়টা কিন্তু 12। তার মানে সাধারণ গুণনীয়কগুলো যদি আমরা লিখতে চাই, এখন সাধারণ গুণনীয়কগুলো হবে, একটা হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এখন সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক বা বড় সাধারণ গুণনীয়ক যেটা সেটা হচ্ছে 12, অতএব গসাগু হলো 12। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি যারা দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছে তাদের জন্য ধন্যবাদ, আরও অনেক গুণ বাড়িয়ে দেওয়া হলো।
আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তুমি যদি 1% উপকৃত হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবো অবশ্যই, যেন যদি তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু খুব শীঘ্রই হাজির হচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটির পরে 10 চ্যাপ্টার শুরু করব। তো আমরা চেষ্টা করতেছি আজকে যদি আবার 10-এর কাজ করা যায় সেটা দেখবো, যে আমরা 10 তাইলে চ্যাপ্টারটা অলরেডি শুরু করব, তাহলে আমরা প্যারালালি 7 এবং 10 দুইটা চ্যাপ্টারে চালাবো। তো বন্ধুরা যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।